আপনাদের প্রত্যেক ওয়েলকাম ডিজিটাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম দরকারি আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া আছে আপনারা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। এর ফলে কিন্তু সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সটা একটু চেক আউট করে নেবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রকল্প যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের কিন্তু দীর্ঘ বেশ কয়েক মাস থেকে টাকা দেওয়া হচ্ছে না, হঠাৎ করেই কিন্তু ডিসেম্বরের 30 তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন অনেকে কিন্তু 1500 করে পাচ্ছেন, অনেকে 3000 টাকা করে পাচ্ছেন। এটা কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে হচ্ছে 9ই জানুয়ারি। এই 9ই জানুয়ারি এসে দাঁড়িয়েও কিন্তু কিছু কমেন্ট আমরা পাচ্ছি, যেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। তো কি বলা হচ্ছে, বিভিন্ন কমেন্ট বিভিন্ন জেলা থেকে আসে, যেখানে বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে, বিভিন্ন কমেন্ট বিভিন্ন জেলা থেকে আসে যেখানে বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে আপনাদের কিন্তু অনেকেরই কিন্তু এখনও এই এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে, কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 করে দেওয়া হচ্ছে, কারো কিন্তু 3000 করে দেওয়া হচ্ছে, এই টাকাটা এখনও ক্রেডিট হয়নি। এটাই কিন্তু অনেকের একটা বড় সমস্যা। এই সমস্যার জন্য কিন্তু অনেকেই চিন্তিত আছে যে এই যুবশ্রী প্রকল্পের টাকা কবে নাগাদ ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অনেকেরই ঢুকে গিয়েছে, আমাদের এখনও টাকা ঢুকেনি। সবার আগে আমি বলবো আজকে হচ্ছে 9ই জানুয়ারি, যেহেতু এখনও পর্যন্ত যা আপডেট টাকা ঢোকার প্রসেসটা নিয়ে সেটাই আমি একটু জানানোর চেষ্টা করছি। সবার আগে এটা আমি বলবো, যদি আপনার সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় যা তথ্য দিয়েছেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। কারণ প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা জায়গায় একবারে প্রত্যেকে টাকা ঢুকবে এরকম কিন্তু না। সবেমাত্র টাকা ঢোকার কিন্তু 7 থেকে 9 দিনের মতো হলো, ঠিক আছে, এর থেকে বেশি কিন্তু এখনও হয়নি। টাকা কিন্তু ঢোকার প্রসেস কিন্তু 15 দিন পর্যন্ত প্রায় চলে থাকে বিভিন্ন সরকারি প্রকল্পে, ঠিক আছে। তো আমি একটাই কথাই বলবো, আজকে জানুয়ারি মাসের 9 তারিখ। আপনারা কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের টাকা পাননি, আপনারা কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই পারেন, ঠিক আছে। জানুয়ারি মাসে যে নতুন সপ্তাহ এটা আসছে, দ্বিতীয় সপ্তাহ যেটা আসতেছে নতুন সপ্তাহ, ঠিক আছে, এই নতুন সপ্তাহ পুরোটাই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আজকে 9ই জানুয়ারি, আপনাকে কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, আপনার সমস্ত তথ্য যাবতীয় ডিটেলস ঠিকঠাক আছে, তো অবশ্যই কিন্তু যুবশ্রী প্রকল্পের যে টাকাটা বাকি আছে বা যেটা প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। হয়তো আপনাদের কারো 1500 টাকা ঢুকছে, 1500 ঢুকলেও ঘাবড়ানোর কোনো বিষয় নেই, পরবর্তীতে বেশি পেয়ে যাবেন, ঠিক আছে। আবার হয়তো কারো আপনাদের 3000 টাকা করে ঢুকছে। তো এটাই সবথেকে বড় আপডেট আজকে যে 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি দাঁড়িয়েও কিন্তু অনেকের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকেনি। আপনারা কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে চিন্তিত আছেন। তো আমি কিন্তু স্পষ্ট আপনাদের ক্লিয়ার করে দিলাম, চিন্তার কোনো বিষয় নেই। সবেমাত্র 9ই জানুয়ারি, আরও কিন্তু 5 থেকে 6 দিন আপনাকে অপেক্ষা করতে হবে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে, ঠিক আছে। তো সমস্ত ঠিকঠাক থাকলে কোনো বিষয় নেই, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। তো এই রকম আরও গুরুত্বপূর্ণ সরকারি আপডেটগুলো সবার আগে জানার জন্য আমাদের এই ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন, ঠিক আছে।